চারদিকে একটা লোক অর্জুন সিং, এ পৃথিবীর প্রথম অর্জুন যে নিজেও জানে না পাণ্ডবদের সাইডে আছে না কৌরবদের সাইডে আছে। মোদী ওদের জন্য রামের মন্দির বানাবে, মমতা ব্যানার্জি ওদের জন্য জগন্নাথের মন্দির বানাবে, আর ঘরে ঘরে বেকার ছেলে মেয়েরা কি করবে, হাতে কৌটো নিয়ে ওই মন্দিরের সিঁড়িতে বসে ভিক্ষে করবে। জীবনে চাকরি বাকরির কাজ মুখ দেখবে না, জীবন অফিস কাছারির মুখ দেখবে না। কৃষ্ণনগরে কদিন আগে প্রধানমন্ত্রী এসে বলছেন যে 10 বছর ধরে আপনারা যা দেখলেন ওটা তো খালি ট্রেলার ছিল, এইবার যদি আমরা জিততে পারি তাহলে গোটা সিনেমা দেখাবো। চিন্তা করুন, একটা 2 ঘন্টার সিনেমা 2 মিনিটের ট্রেলার হয়, এই ট্রেলারই 10 বছরের, তাহলে গোটা সিনেমা কত যুগে গিয়ে শেষ হবে। লোকসভার ভোট হচ্ছে, দেশের একজন প্রধানমন্ত্রী আছেন, 10টা বছর ধরে তারা দেশ চালাচ্ছেন। 10 বছর ধরে তুমি কি করতে পেরেছো, কি করতে পারোনি, কেন করতে পারোনি, আগামী দিনে সুযোগ পেলে কি করতে চাইবে, সেই সব নিয়ে একটা শব্দ উচ্চারণ না করে একটা দেশের প্রধানমন্ত্রী, আমরা গর্ব করে বলি আমাদের দেশ পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র, পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের প্রধানমন্ত্রী গোটা পৃথিবী দেখছে, ঘুরে ঘুরে সভা করে বেড়াচ্ছে যে ওরা জিতলে তোমার গলা থেকে মঙ্গলসূত্র কেড়ে নেবে, তারা জিতলে তোমার সব সম্পত্তি মুসলমানদেরকে দিয়ে দিবে, অমুক জিতলে তোমার পাড়ায় গরুর মাংস বিক্রি হবে কিন্তু শুয়োরের মাংস বিক্রি হবে না। এই করে করে 10টা বছর ধরে সরকার চালানো একটা দল আজকে আপনার ভোট চাইছে। আমাদের কথা ছেড়ে দিন, আমাদের বক্তৃতা ছেড়ে দিন, নরেন্দ্র মোদীর বিজেপির একটা গোটা জনসভা, একটা গোটা বক্তৃতা শুনলে যে কোনো মানুষ বুঝতে পারবেন, বিজেপির বক্তৃতা শুনে বুঝে যাওয়া যায় যে বিজেপি আর আমাদের ভোট পাওয়ার যোগ্য নয়। আজকে রাজনীতির নামে কি দেখছি বলুন তো আমাদের দেশে আমরা? কেউ এসে বলে যে আমাকে ভোট দাও, কেন না আমি তোমাদের জন্য অযোধ্যায় একটা মন্দির বানিয়েছি। তার একজন এসে বলে ও তোমার জন্য অযোধ্যায় মন্দির বানিয়েছে, রামের মন্দির বানিয়েছে, তো আমি কি করেছি, আমাকে ভোট দেবে কারণ আমি তোমাদের জন্য দীঘায় একটা জগন্নাথের মন্দির বানিয়েছি। তো পাল্টা এখান থেকে আসলো যে বিজেপিকে ভোট দিতে হবে, কেন না বিজেপি আমরা পশ্চিমবাংলায় রামনবমীর মিছিল চালু করেছি। তো পাল্টা হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়, বলে ওরা রামনবমীর মিছিল চালু করেছে। আরে আমি পশ্চিমবাংলায় টেট এসএসসি তুলে দিয়েছি তো কি হয়েছে, আমি পশ্চিমবাংলায় চাকরি বাকরি তুলে দিয়েছি তো কি হয়েছে, আমি পশ্চিমবাংলায় তার বদলে হনুমান জয়ন্তীর মিছিল চালু করেছি। কেউ বলছে না আমি কৃষককে ফসলের দাম দিয়েছি, কেউ বলতে পারছে না আমি শ্রমিককে ঘামের মজুরি দিয়েছি, কেউ বলতে পারছে না আমি ছেলে মেয়েদের নতুন করে পড়াশোনা শুরু করার ব্যবস্থা করেছি। আর ঘরে ঘরে বেকার ছেলে মেয়েরা হাঁ করে তাকিয়ে কি দেখছে যে মোদী ওদের জন্য রামের মন্দির বানাবে, মমতা ব্যানার্জি ওদের জন্য জগন্নাথের মন্দির বানাবে, আর ঘরে ঘরে বেকার ছেলে মেয়েরা কি করবে, হাতে কৌটো নিয়ে ওই মন্দিরের সিঁড়িতে বসে ভিক্ষে করবে। জীবনে চাকরি বাকরির কাজ মুখ দেখবে না, জীবন অফিস কাছারির মুখ দেখবে না। চারদিকে একটা লোক অর্জুন সিং, এ পৃথিবীর প্রথম অর্জুন যে নিজেও জানে না পাণ্ডবদের সাইডে আছে না কৌরবদের সাইডে আছে। একটা লোক প্রার্থী হওয়ার জন্য, আপনি চিন্তা করুন, ব্রিগেডের মঞ্চে বসে আছে, তীর্থের কাকের মতো হাঁ করে তাকিয়ে বসে আছে। মমতা ব্যানার্জি নাম পড়া শুরু করেছেন কোচবিহার থেকে, কোচবিহার হয়ে জলপাইগুড়ি আলিপুরদুয়ার হয়ে এগোচ্ছে ব্যারাকপুরের দিকে এগোচ্ছে, ভাবছে এই আমার নাম্বার আসবে, আমার নাম্বার আসবে। পরিষ্কার কাঁচা জামা কাপড় ইস্ত্রি করে পড়ে গেছে, স্টেজের উপর বসে আছে। বলতে বলতে ব্যারাকপুরে আসলো, ওর নাম না বলে একটা নাম বলে দিল। একটা লোক সকালবেলা মমতা ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ বলতে বলতে ব্রিগেডে গেছে স্লোগান দিতে দিতে, সে লোকটা ব্রিগেড থেকে ফিরছে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলতে বলতে বিকেলবেলা। এবারে সেই রথের মতো, মানে যেদিন জগন্নাথ যাচ্ছে মাসির বাড়ি একরকম, ফেরার দিন একরকম স্লোগান দিচ্ছে। তারপরে আপনি চিন্তা করুন, প্রার্থী হতে পারলো না বলে পার্টি অফিসে ফিরে দেওয়ালে মমতা ব্যানার্জির ছবি টাঙানো ছিল, সেই ছবিটাকে নামিয়ে দিয়ে ওখানে মোদীর ছবি তুলে দিয়ে বলে বিজেপি খুব ভালো। সকালবেলা মমতা ব্যানার্জির ছবিতে ফুলমালা দিয়ে ব্রিগেডে গেছিলাম মিটিং শুনতে, বিকেলবেলা ফিরে এসে মমতার ছবি নামিয়ে দিয়ে মোদীর ছবি টাঙিয়ে দিয়ে বলছে আমি পাল্টে গেছি, এবার আপনারাও পাল্টে যান, সবাই বিজেপিকে ভোট দিন। আমি একটা কথা বলছি, আপনাদের খারাপ ভাবে নেবেন না কথাটা, কিন্তু এই কথা কলকাতার জন্য সত্যি, এই কথা শিলিগুড়ির জন্য সত্যি, এই কথা এই রানীগঞ্জের জন্য সত্যি। বয়স্ক যারা মানুষেরা রয়েছেন না, এখন ঘরে ঘরে দেখতে পাচ্ছি, তাদের এখন মনে মনে তারাও নিজেরাও জেনে গেছেন, মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছেন, যেদিন মারা যাব, যেদিন মৃত্যু হবে, মারা যাওয়ার পরে, মারা যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে শ্মশানের আগুন জুটবে না কপালে, কবরের মাটি জুটবে না, 48 ঘন্টা ফ্রিজে থাকতে হবে। বাইরে থেকে ছেলে মেয়ে খবর পেয়ে আসবে, তারপর ফ্রিজ থেকে বাবা মার ডেড বডি বার করে তারপরে শ্মশানে নিয়ে যাবে। ঘরকে ঘর বয়স্ক মানুষেরা পড়ে রয়েছেন, যে মাটিতে একটা সময় দুহাত ভরে যে মাটি মানুষকে কাজ দিয়েছে, সেই মাটিকে বন্ধা করে দিল আজকে তৃণমূল কংগ্রেস। আর সেই মাটির ওপর দেখুন একটার পর একটা তৃণমূল কংগ্রেসের নেতার প্রাসাদ, আপনি গুণে শেষ করতে পারবেন না। বংশদা বলার সময় রাজবাড়ি বলছিল, আর ওই রাজবাড়ির পাশে তৃণমূল নেতাগুলোর যে বাড়ি রয়েছে, ওই বাড়ি দেখলে রাজা বেঁচে থাকলে আজকে রাজার লজ্জায় মুখ লুকোতো। তৃণমূলের নেতাদের প্রাসাদগুলোকে দেখলে ওরা একটা যেরকম রাজবাড়ি দাঁড় করিয়েছে। কৃষ্ণনগরে কদিন আগে প্রধানমন্ত্রী এসে বলছেন
যে 10 বছর ধরে আপনারা যা দেখলেন ওটা তো খালি ট্রেলার ছিল। এইবার যদি আমরা জিততে পারি তাহলে গোটা সিনেমা দেখাবো। চিন্তা করুন, একটা 2 ঘন্টা সিনেমা 2 মিনিটের ট্রেলার হয়, এর ট্রেলারই 10 বছরের, তাহলে গোটা সিনেমা কত যুগে গিয়ে শেষ হবে।